দ্বিতীয় দিন ফজরের সময় নবীজি আবার বললেন, এই মুহূর্তে যে লোকটা প্রবেশ করবে সেই লোকটা হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে তাকিয়ে আছে দরজার দিকে, কোন লোকটা ঢোকে। সাহাবায়ে কেরাম দেখলেন প্রথম দিন যে লোকটা প্রবেশ করেছিল দ্বিতীয় দিনও একই লোক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাক্কির, হে নবী আপনি বুঝান, আপনি ওয়াজ করুন, আপনি বয়ান করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা বুঝানো, ওয়াজ করা তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজের পরপর সাহাবায়ে কেরামকে কিছু নসিহত করতেন। আর সাহাবায়ে কেরাম নসিহত শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতেন। সাহাবায়ে কেরাম নবীজি দেখে চেয়ে চেয়ে নসিহত নিতেন, উপদেশ নিতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দেওয়ার জন্য তিনি আগ্রহ দেখাতেন। কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ওয়াজ শুনিয়েছেন, নসিহত করেছেন। আবার কখনো কখনো একাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে তিনি ওয়াজ করেছেন। তাহলে বোঝা গেল ওয়াজ করা, বয়ান করা, নসিহত করা একজনের জন্য হতে পারে, একাধিক ব্যক্তির জন্য হতে পারে। অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যায়, শ্রোতা কম, কি বয়ান করবো, এটা ঠিক না। আল্লাহ রসুল একজন সাহাবীকে সামনে রেখে বয়ান করেছেন। একজন সাহাবীর জন্য আমাদের নবী উপদেশ দিয়েছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যর। আবু যর বলেন যে আল্লাহর রসুল আমাকে বললেন, হে আবু যর। আল্লাহ রসুল আমাকে বললেন, তার অর্থ ওখানে আর কেউ নেই, একজন সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা। কি বললেন? যে ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, হে আবু যর, যেখানে যে অবস্থায় তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, কখনো যদি ভুলে তুমি গুনাহের কাজ করে ফেলো তখন এই নেকির কাজ করবা, তাহলে গুনাহটাকে আল্লাহ তাআলা মোচন করে দেবেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। তিনটা নসিহত করেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এককভাবে শুধু হযরত আবু যরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন। আবার কখনো কখনো ইজতিমাঈভাবে তিনি বয়ান করেছেন, ওয়াজ করেছেন। যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, এই হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবায়ে কেরামকে উপদেশ দিয়েছিলেন। 5টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? আরো জোরে, কয়টা উপদেশ? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমি তোমাদেরকে 5টা নসিহত করব, 5টা বিষয়ের কথা আমি তোমাদেরকে বলবো। এমন কে আছো যে নাকি আমার নসিহতগুলো গ্রহণ করবে? মাই ইয়াখুযু আন্নী, কে গ্রহণ করবে আমার নসিহতগুলো? সাহাবায়ে কেরাম কি আল্লাহ নবীজির নসিহত গ্রহণ করতেন না? একটু জোরে বলেন, নসিহত করতেন কি করতেন না? তারপর এখানে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন কেন? আগ্রহ বাড়ানোর জন্য। কে আছো 5টা নসিহত আমি করব, গ্রহণ করার মতো কে আছো? শুধু গ্রহণ করলে হবে না, ফাইয়া আমালু বিহিন্না, ওই 5টা নসিহতের উপর আমল করবা। গ্রহণ করবা, আমল করবা। 1, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না,
অথবা অন্যকে আমার ওই 5টা নসিহতের উপর আমল করার জন্য শিখাই দেবা, আমল করার জন্য বলবা। নিজে আমল করবা অথবা অন্যকে আমল করার জন্য বলবা। 5টা বিষয় আমি নসিহত করব, ওই 5টা নসিহত গ্রহণ করার জন্য এমন কে আছে? ফাকাল আবু হুরায়রা বললেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার 5টা নসিহত গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো অনেক ছিলেন, সবার আগে কে সাড়া দিয়েছেন? একটু কথা বলেন আমার সাথে, কে? আবু হুরায়রা। কারণ কি? এই যে আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমি নিশ্চিত যে আমার কথাগুলো সবাই শুনতেছেন, সবার কানে দিয়ে যাচ্ছে, কিন্তু সবার আগ্রহ সমান না। সবার আগ্রহ কি না? সমান না। কারো 100% একদিকে আগ্রহ আছে, কারো 90%, কারো 80%, কারো 70%, কারো 50%, কেউ বা ঘুমাইতেছে। অথবা কেউ আমার দিকে তাকিয়ে ভালো বাজার করে আসছে, দুপুর বলে যে খাবো, ওইদিকে মন গেছে, না জানি আছে পাকটা কেমন হয়। অথবা সংসারে অন্য কোনো ঝামেলা নিয়ে এসে চিন্তা করতেছে, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করতেছে, আগামী রবিবার যখন অফিস খুলবে তখন তো আমার এত লক্ষ টাকা অমুককে দিতে হবে, টাকাটা আমার ঠিক হবে কিনা, ব্যবস্থা হবে কিনা। তাহলে তার দেহটা মসজিদে, কিন্তু মন মসজিদে নাই। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগ্রহ ভরে শুনতেন, কিন্তু তারপরেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে মানুষ বলে আমি নাকি নবীজির বেশি বেশি হাদিস বর্ণনা করি। আসলে আমাদের নবী থেকে আমাদের পর্যন্ত যত হাজার হাজার হাদিস আসছে, এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে ইতিহাস ঘাটলে দেখা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তা আবু হুরায়রা এই কথাটা বলে যে মানুষ বলে আমি নাকি নবীজির হাদিস বেশি বেশি বর্ণনা করি। আমি কেন নবীজির হাদিস বেশি বেশি বর্ণনা করব না? মদিনাতে যারা নাকি হিজরত করে আসছে মক্কা থেকে, মুহাজির, তাদের ব্যবসা বাণিজ্য আছে, আর যারা আনসারী সাহাবী আছে তাদের ক্ষেত খামার আছে, প্রত্যেকের কোনো না কোনো চিন্তা আছে। আর আমি আবু হুরায়রার কোনো চিন্তা নাই। আমি আবু হুরায়রার একটা মাত্র চিন্তা যে আমার নবী কখন কি বলেন আর কখন কি করেন। সুবহানাল্লাহ। তো আমি হাদিস বেশি বর্ণনা করব না, কে আবার হাদিস বেশি বর্ণনা করবে? আর যেই লোকের আগ্রহ বেশি থাকে, বেশি আগ্রহ দিয়ে যদি কোনো কথা শুনে, কোনো বয়ান শুনে, সেটা তার বেশি মুখস্থ থাকে, সেটা বেশি মনে থাকে এবং অন্তরের মধ্যে প্রভাব বেশি পড়ে। কি বললাম? যার আগ্রহ যত বেশি হবে, ওই বয়ানটা, ওই কথাগুলো তত বেশি তার মুখস্থ হবে, তত বেশি অন্তরে প্রভাব ফেলবে। ঠিক কিনা বলেন? যে আপনারা যদি বয়ান শোনেন এই নিয়তে যে আমি নিজে শিখব, নিজে মুখস্থ করব, আর আমার ফ্যামিলির যত সদস্যবৃন্দ আছে খাবার খাওয়ার সময় হলো কথাগুলো আলোচনা করব, এই নিয়তে যদি আপনারা বয়ান শোনেন, তখন আগ্রহ যত বাড়বে, স্বাভাবিক অবস্থা থাকলে কিন্তু আগ্রহ তত বাড়বে না। তো নবীজি বলেছেন, এমন কে আছো যে আমার 5টা উপদেশ গ্রহণ করবে, নিজে আমল করবে এবং অন্যকে আমল শিক্ষা দিবে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআদ্দা খামসান, 5টা উপদেশ তিনি গুনে গুনে বললেন, তবে সাধারণভাবে বলেন নাই, বরং আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন, নবীজি আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, হাত ধরে তিনি গুনে গুনে আমাকে 5টা উপদেশ দিলেন। স্বাভাবিকভাবে সম্পর্ক যদি গভীর হয়, খুব কাছাকাছির লোক যদি হয়, আমি যদি তার হাত ধরে, সে কিছু মনে করবে না। চেনা নেই, জানা নেই, পরিচয় নেই, হঠাৎ করে যদি আমি হাত ধরি বা আপনি কারো হাত ধরেন, সে মাইন্ড করবে কি করবে না? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাত আল্লাহ রাসূল ধরেছেন এবং গুনে গুনে কয়টা উপদেশ দিয়েছেন? 5টা উপদেশ দিয়েছেন। বলেন, এই 5টা উপদেশ আমাদের দরকার আছে নাকি নাই? এগুলা আমার উপদেশ নাকি সরাসরি আল্লাহর রাসূলের যে হাদিসে পাওয়া গেছে হাদিসের উপদেশ?
হাদিসে আল্লাহ রসুলের উপদেশগুলো ভালোভাবে খেয়াল করে আল্লাহ রসুল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমরা এখানে যারা আছি বলেন তো বড় ইবাদতকারী হইতে চাই না কে কে? বড় ইবাদতকারী হইতে চাই না কে কে? আচ্ছা, বড় ইবাদতকারী হইতে চাই কে কে? সবাই হাত তুলেন, আল্লাহকে দেখান। আল্লাহ আপনি আমাদের সবাইকে বড় ইবাদতকারী হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। রসুল বললেন যে একটা উপদেশ, তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকো, নিষিদ্ধ আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তুমি যদি বিরত থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইবাদতকারী তখন হবে যখন নাকি মানুষ গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ রসুল দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কাজ করার জন্য বলেছেন, কিছু কাজ না করার জন্য বলেছেন। করার জন্য যেগুলো বলেছেন সেগুলো করার নাম ইবাদত, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করা ইবাদত। আমরা করার বিষয়গুলো ইবাদত মনে করি, যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, করার বিষয়গুলোকে ইবাদত মনে করি। কিন্তু যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করার নাম যে ইবাদত, এটা মনেই করি না আমরা, সেই জন্য গুনাহ থেকে বাঁচেন। অথচ ইবাদত করা যেমনি ভাবে ইবাদত, গুনাহ থেকে বেঁচে থাকা এটা আরেকটা স্বতন্ত্র ইবাদত। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ ফরজ ইবাদত করে, নফল নামাজ, নফল রোজা, নফল কোরআন তেলাওয়াত, অভাব নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচে না। আবার বলছি, একজন মানুষ ফরজ ইবাদত করে, নফল ইবাদত অনেক করে, কিন্তু গুনাহ থেকে বাঁচে না। আরেকজন লোক ফরজ ইবাদত করে, নফল ইবাদত তেমন করে না, গুনাহ থেকে বাঁচে। এই দুই লোক থেকে দ্বিতীয় লোক উত্তম। কোন লোক উত্তম? দ্বিতীয় লোক উত্তম। কেন? প্রথম ব্যক্তি ফরজ ইবাদত করেছে ঠিক, নফল ইবাদত করেছে ঠিক, কিন্তু গুনাহ থেকে না বাঁচার কারণে তার পাপের পাল্লা ভারী থাকবে। আর যে ব্যক্তি ফরজ ইবাদত পালন করেছে কিন্তু নফল ইবাদত করে নাই, গুনাহ করে নাই, তার গুনাহের পাল্লা হালকা থাকবে। প্রথম ব্যক্তি ধরা খাবে, দ্বিতীয় ব্যক্তি ধরা খাবে না। এই জন্য আল্লাহ রসুল বলছে, হে আবু হুরায়রা, আমার 5টা উপদেশের মধ্যে প্রথম উপদেশ ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সমস্ত গুনাহ থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইবাদতকারী। তাহলে ইবাদত করা যেমনি ভেবে ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন করার জন্য যেগুলো বলেছেন সেগুলো করার নাম যেমনি ভেবে ইবাদত, না করার জন্য যেগুলো বলেছেন সেগুলো না করার নামও কি হবে বলেন? ইবাদত হবে। ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় হঠাৎ করে বললেন, এই মুহূর্তে মসজিদে যে লোকটা প্রবেশ করবে সে লোকটা জান্নাতি। হঠাৎ করে বললেন। সাহাবায়ে কেরাম দরজা দিকে তাকিয়ে আছে, কে ঢুকে মসজিদে? আশ্চর্য, সবাই তাকিয়ে আছে মসজিদে, দরজা দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে দেখলো একজন লোক প্রবেশ করলো মসজিদে। ওই লোকটার বাম হাতে জুতা আর তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, অর্থাৎ সবে মাত্র ওযু করে সে মসজিদে ঢুকছে। বলেন তো, এই লোকটা জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? বলেছেন কে? আর জোরে কে বলেছেন? কারণ আল্লাহ রাসূল বলছেন, এখন যে লোকটা মসজিদে ঢুকবে সে লোকটা জান্নাতি। লোকজন তাকিয়ে আছে। দ্বিতীয় দিন ফজরের সময় নবীজি আবার বললেন, এই মুহূর্তে যে লোকটা প্রবেশ করবে সেই লোকটা হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে তাকিয়ে আছে দরজার দিকে, কোন লোকটা ঢোকে। সাহাবায়ে কেরাম দেখলেন প্রথম দিন যে লোকটা প্রবেশ করেছিল, দ্বিতীয় দিনও একই লোক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। তৃতীয় দিন ফজরের সময় আবার নবীজি বললেন, এই মুহূর্তে যে লোকটা মসজিদে প্রবেশ করবে এই লোকটা হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম দরজার দিকে তাকিয়ে আছে, দেখলো প্রথম 2 দিন যেই লোকটা মসজিদে প্রবেশ করেছিল, আজ তৃতীয় দিনও ওই লোকটা মসজিদে প্রবেশ করেছে। এই লোকটার নাম হাদিসে কোন কোন বর্ণনা পাওয়া যায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। যে লোকটা প্রবেশ করেছে লোকটার নাম কি? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা।
সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার নবীজি? পরপর 3 দিন যাবত বললেন লোকটা জান্নাতি, বেশি তো ইবাদত মনে হয় করে না। যদি বেশি ইবাদত করত তাহলে যতদিন মসজিদে প্রবেশ করেছে 3 দিন পর্যন্ত দেখলাম বাম হাতে জুতা আর দাড়ি বেয়ে বেয়ে অজুর পানি পড়ছে। তার অর্থ হচ্ছে সবে মাত্র আসলো আর অজু করে মসজিদে প্রবেশ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ভাই সাদ, আমি তোমার ঘরে 3 দিন মেহমান হিসাবে থাকতে চাই, তুমি কি অনুমতি দিবে? কয়দিন? আর জোরে বলেন কয়দিন? তার মানে কোনো মেহমান যদি বেড়াতে যায় 3 দিনে বেশি থাকা উচিত না। 3 দিন পর্যন্ত মেজবান মেহমানের মেহমানদারি করবে, যতটুকু সম্ভব ভালো ভালো খাবারের ব্যবস্থা করবে। 3 দিন পরে মেজবান যে স্বাভাবিক খাবারগুলো খায় ওগুলো সে ব্যবস্থা করবে। কিন্তু অনেক মেহমান দেখা যায় খাইতে পারে না, তারপর তার জন্য ভালো আয়োজন না করলে 3 দিন পার হয়ে গেছে, 5 দিন পার হয়ে গেছে, 1 সপ্তাহ আছে, 10 দিন আছে, ভালো আয়োজন না করলে তার মন খারাপ। সে মনে করে আমাকে মনে অপমান করতেছে, মূল্যায়ন করতেছে। এরকম আছে নাকি নাই? তো মেহমানদের এটা মনে রাখা উচিত, আমি মেজবানের কষ্টের কারণ হব না। আর মেজবানের বোঝা এটা উচিত যে মেহমান যদি আসে তখন বরকত নিয়ে আসে, তবে ওই মেহমান আসার সময় মন যদি খারাপ হয়ে যায় মেজবানের, তখন তার বরকত নিয়ে আসবে না। বরকত আপনার ঘরে বরকত নিয়ে তখন আসবে যখন আপনি মন থেকে তাকে গ্রহণ করে নেন। এজন্য মেজবানের মুখ কালো করে কোনো প্রয়োজন নাই। আর মেহমান যেন মেজবানের কষ্টের কোনো কারণ না হয়, উভয় দিকে লক্ষ্য রাখতে হবে। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কয়দিনে প্রস্তাব দিলেন? 3 দিনে। বলে যে ঠিক আছে চলো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিন্তু খাবারের জন্য যাই নাই, আমার মনে মনে আছে নবীজি লোকের ব্যাপারে জান্নাতি হওয়ার কথা কেন বললেন, কি আমল করে একটু দেখবো। সুবহানাল্লাহ বলেন। মানে আমলের আগ্রহ, কি আমল করে সে আমলটা করে দেখে আমি জান্নাতি হইতে পারি কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম রাত আমি দেখলাম এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর খাওয়া দাওয়া করলো, তারপর ঘুমায় পড়লেন। ভেবেছিলাম রাতের বেলা ইবাদত বন্দেগী করবে, কিন্তু কোনো ইবাদত দেখলাম না। মনে করেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তো কিন্তু দেখি নেই। ফজরে আজান যখন দেওয়া হলো, ওযু করে মসজিদে চলে গেল, অতিরিক্ত কোনো আমল দেখলাম না। ভেবেছিলাম আজকে হয়তো শরীর খারাপ, দ্বিতীয় রাত কোনো আমল দেখব, দ্বিতীয় রাতও একই আমল দেখলাম, অর্থাৎ এশার নামাজের পরে ঘুম, আর ফজর আজান দেওয়ার পর মসজিদে অতিরিক্ত কোনো আমল দেখলাম না। ভেবেছি তৃতীয় রাতও তো আমল দেখব, দেখলাম না, তৃতীয় রাতেও একই অবস্থা, অতিরিক্ত কোনো আমল দেখলাম না। 3 দিন পর আমি বললাম, সাদ, আমি আসলে তোমার ঘরে মেহমান হওয়ার উদ্দেশ্য আপ্যায়ন গ্রহণ করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে পরপর আল্লাহর নবী তুমি যে জান্নাতে এটার ঘোষণা দিয়েছেন, তুমি অতিরিক্ত কি আমল করো এটা দেখার জন্য আমি তোমার ঘরে মেহমান হয়েছিলাম। কিন্তু এখন তো দেখি আমার মতো তো তুমি আমল করো না, নফল ইবাদত তোমার মধ্যে আমি দেখি নাই, কোরআন তেলাওয়াত দেখি নাই, জিকির দেখি নাই। তারপর তোমার এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহর নবী পরপর 3 দিন ঘোষণা দিলেন তুমি জান্নাতি হইবা, তার কারণটা কি একটু বলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে আমার অতিরিক্ত কিন্তু কোনো আমল নাই, তবে আমার 2টা আমল আছে। 1 নাম্বার আমল হচ্ছে আল্লাহর নবীজি বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহের কাছ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হইতে পারবা। আমার জানামতে আমি কোনো গুনাহ করেছি আমার মনে নাই, হয়তোবা এই জন্য আল্লাহর নবী আমার ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছে। আমার 2 নাম্বার আমল,
আমি যখন রাতের বেলা শুয়ে যাই, বিছানায় যাওয়ার পর আমি চিন্তা করতে থাকি আজকে সারাদিন আমাকে কোনো ব্যক্তি কষ্ট দিয়েছে কি দেয় নাই, কোনো ব্যক্তি আমার সাথে দুর্ব্যবহার করেছে কি করে নাই। আমি যদি মনে করি কোনো ব্যক্তি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমার মন থেকে লোকটাকে আমি মাফ করে দিই। এই দুইটা আমল আমার মধ্যে আছে। হইতে পারে দুইটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, আর নবীজি আমার ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টা উপদেশ দিয়েছিলেন? এক নাম্বার উপদেশ কি? গুনাহ থেকে বেঁচে থাকো। ফলাফল কি? তাকুন আবাদান নাস, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়ি, ফরজ নামাজ তো অবশ্যই আদায় করব, বিতিরের নামাজ আদায় করব, সুন্নতে মুআক্কাদা আদায় করব। এরপরে আমাদের নফল ইবাদত থেকে বেশি জরুরি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। কার থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা। দুই নাম্বার উপদেশ, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ রিজিক বন্টন করে দিয়েছেন, তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যতটুকু রিজিক রেখেছেন তার উপর তুমি তুষ্ট থাকবে। তাহলে তুমি তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়ে যাইবা। কি বললেন? যে আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছে তার উপর তুমি সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি মানুষের মাঝে ধনী ব্যক্তি, শুধু ধনী না, সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবা। এখন এটা কেন? আল্লাহ যাকে যেই পরিমাণ দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকলে মানুষ ধনী কিভাবে হয়, এই কথাটা আমাদের বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল গিনা গিনান নাফস। মনের দিক থেকে যে নাকি ধনী হয় সে হলো প্রকৃত ধনী, আর মনের দিক থেকে যে গরিব হয় সে প্রকৃত গরিব। মনের দিক থেকে ধনী সে ব্যক্তি হতে পারে যে মন থেকে অভাবকে দূর করে দিতে পারে, যে আমার কোনো অভাব নাই, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট। এ মনকে যে বুঝটা দিতে পারে, এই লোকের মনের মধ্যে কোনো চাহিদা থাকবে না, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, এটা থাকবে না। তার মন ধনী হয়ে গেছে। রাসূল বলেন, আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন তার উপর সে যদি তুষ্ট থাকে, আমার ওই উম্মত মনের দিক থেকে সে ধনী হয়ে যাবে। এটা আমরা বাস্তবে দেখি। আপনার একতলা একটা বাড়ি আছে, সুন্দর এসি আছে, সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু আপনার পাশে আরেকটা বাড়ি 20 তলা। আপনি আপনার বাড়ির ছাদের উপর গিয়ে যদি 20 তলার দিকে তাকান, আপনার কাছে মনে হবে ওই যে আল্লাহ যা দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট আছি, এটা যদি মনে না করি তখন মনে হবে আমার মতো গরিব ঢাকা শহর কেউ নেই। এই যে কত বড় বড় বিল্ডিং, আমারটা মাত্র একতলা, আমি ছাদের উপর উঠছি, আমার বাড়ির ছাদের উপরে, তারপরও আমারটা তো দেখায় যায় না 20 তলা, কোথায় 20 তলা কোথায় একতলা। কেন? সে সন্তুষ্ট হয় নাই। অথচ রাসূল বলেন, তোমাকে আল্লাহ যে একতলা বাড়ি দিয়েছেন তুমি এটার উপর সন্তুষ্ট থাকো। তুমি তাকাও তোমার এই বিল্ডিং, একতলা বিল্ডিং এর আশেপাশে টিন সেট যেগুলো আছে সেগুলোর দিকে তুমি তাকাও। সেগুলোর দিকে তুমি যদি তাকাও তখন তোমার মনের মধ্যে এটা আসবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি আছি। যিনি টিনের ঘরে আছেন উনি তাকাবে তার আশেপাশে বস্তিগুলোর দিকে যারা তাঁবু টানিয়ে রাত কাটায়, তখন তার অন্তর মধ্যে শুকরিয়া আসবে যে আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন তার উপর আমি সন্তুষ্ট আছি, আল্লাহ আমাকে ভালো অবস্থা রেখেছেন। এখানে একটা কথা না বললে নয়, আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার কথা বলা হয়েছে, তার উপর তুষ্ট থাকার কথা বলা হয়েছে। এর অর্থ এই নয় যে আল্লাহ আমাকে যেই পরিমাণ অর্থ সম্পদ দিয়েছেন তার উপর আমি তুষ্ট আছি, এখন থেকে আমি চাকরি বাকরি কোনো কাজ কারবার করবো না, আমি ঘরে বসে থাকবো। এটা বুঝলে হবে না। কারণ আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে সেখানে বলেছেন, নামাজ শেষ হয়েছে, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণে বের হয়ে যাও, রিজিক সন্ধানে তোমরা বের হয়ে যাও। চেষ্টা করার পর আল্লাহ যে পরিমাণ তোমাকে দিবে সেই পরিমাণের উপর তুমি সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে যেই পরিমাণ ধন সম্পদ রেখেছেন, যেই পরিমাণ নিয়ামত রেখেছেন, তার উপর যদি তুমি সন্তুষ্ট থাকো, তুষ্ট থাকো, তাহলে তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। আপনার কাছে 1 কোটি টাকার মালিক আপনি 1 কোটি টাকার। আপনি যদি মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 1 কোটি টাকার মালিক বানিয়েছে, আমি খুশি আছি, তখন আপনার মনটা ধনী হয়ে যাবে, কারণ আপনার মনের মধ্যে কোনো অভাব নাই। আর যদি মনের মধ্যে এই কথাটা না নেন, তখন আপনার মনে মনে আসবে 2 কোটি টাকার মালিক আমি কিভাবে হবে, আমার আরো চাই। আপনার এখনো কিন্তু অভাব শেষ হয় নাই। 2 কোটি টাকার মালিক হওয়ার পর আপনার মনের মধ্যে আসবে 3 কোটি টাকার মালিক আমি কিভাবে হব, আবার অভাব। 3 কোটি টাকার মালিক হওয়ার পর মনে মনে আসবে আপনি 4 কোটি টাকার মালিক কিভাবে হবেন, মনের অভাব। রসুল বলেন যে ব্যক্তি মনের দিক থেকে গরিব হবে সে ব্যক্তি আসলে গরিব, আর যে ব্যক্তি মনের দিক থেকে ধনী হবে আসলে সে ব্যক্তি প্রকৃত ধনী। ঠিক কিনা বলেন? তাহলে 2 নম্বর উপদেশে আবু হুরায়রা, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার উপরে তুমি তুষ্ট থাকো, তাহলে তুমি মনের দিক থেকে তোমার কোনো অভাব থাকবে না, আর তুমি সমাজের মধ্যে সবচেয়ে বড় ধনী লোক হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর উপদেশ, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান। হে আবু হুরায়রা, তোমার আশেপাশে যারা আছে, তোমার প্রতিবেশী যারা আছে, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। আহসিন ইলা জারিক, তোমার যারা আছে, তোমার প্রতিবেশী যারা আছে, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাহলে তাকুম মুমিনান, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবে। আল্লাহু আকবার বলেন। কারণ কি? প্রতিবেশীর হক এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবীজি বলেন যে জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হক আদায় করার জন্য এত বেশি গুরুত্ব দিয়েছেন, আমার ভয় হয়েছিল যে না জানি আল্লাহ যদি প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেন। ওয়ারিশ চিনেন? ওয়ারিশ মানে মৃত ব্যক্তির ধন সম্পদ যারা পায়, শুধু ছেলে মেয়ে না, ছেলে পাবে, মেয়ে পাবে, আবার মৃত ব্যক্তির বাপ যদি থাকে সেখানে বাপ পাবে, মা যদি থাকে, অনেক হিসাব নিকাশ আছে। অর্থাৎ মৃত ব্যক্তির ধন সম্পদের মালিকানা যারা অর্জন করতে পারে তাদেরকে ওয়ারিশ বলে। নবীজি বলেন প্রতিবেশীর গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে আমাকে যে আমি ভেবেছিলাম যে আল্লাহ তাআলা প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, ফালইউকরিম ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিয়েছেন, আপনি সপ্তাহে 2 বার গরু গোশত খান, এত সুন্দর করে আপনি রান্না করেন, এই রান্নার গ্রানটা, মশলার গ্রানটা গরিব বেচারার নাকের মধ্যে যায়, বেচারা খাইতে পারে না। এরকম হয় কি হয় না বলেন? এই জন্য প্রতিবেশী আপনার পাশের ফ্ল্যাটে যে আছে, আশেপাশে যারা আছে, যদি আপনি পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। জোল একটু বাড়ায় দেবেন, কোন হাদিস আছে জোল একটু বাড়াইয়া দাও। জোল একটু বাড়ায় দিলে কি হবে? 1 টুকরা 2 টুকরা গোশত দিয়া প্রতিবেশীকে সহযোগিতা করা যাবে। অনেক সময় গরিবদের মন অনেক ভালো থাকে, গরিব হইলেও বাড়িওয়ালার প্লাটে কিছু নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, অনেক বাড়িওয়ালা আছে যে সানন্দে গ্রহণ করে নেয়। আবার কিছু কিছু বাড়িওয়ালি আছে যে নাক ছিটকায়, গরিব মানুষ আমাকে এটা দিল। এরকম কখনো করা যাবে না, কারণ এরকম যদি আপনি করেন সে যদি বুঝতে পারে তার মনটা ভেঙে যাবে একদম। আপনি যদি নাও খান, পরবর্তী আপনি এটা কাউকে দিয়ে দেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তার ভালো লেগেছে আপনাকে হাদিয়ে দেওয়ার, সে আপনাকে হাদিয়ে দিয়েছে, আপনি খুশি মানে সেটা গ্রহণ করে নেবেন। পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো না। এই জন্য ভালো কোনো যদি আয়োজন হয় সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি পারেন একটু কিছু দেওয়ার জন্য সহযোগিতা করবেন, দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন কি, যে তোমার প্রতিবেশী যারা আছে এদের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাকু মুমিনান, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো। 4 নম্বর উপদেশে আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুম মুসলিমান। হে আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা যা পছন্দ করো, অপরের জন্য তুমি তা তা পছন্দ করবা।
অনেক সময় দেখা যায় যাকাত দেওয়ার সময় আমরা কি করি, 300 টাকা দিয়ে কাপড় কিনে আনি, 200 টাকা দিয়ে লুঙ্গি আনি, আর এগুলা যাকাতের হিসাব দিয়ে থাকি। গরিবদেরকে ডাক দিয়ে 300 টাকার কাপড় দেয় কি দেয় না বলেন? আবু হুরায়রাকে আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, নিজের জন্য যা যা তুমি পছন্দ করবা, অপরের জন্য তুমি তা পছন্দ করো। যে ব্যক্তি যাকাত দেওয়ার নিয়ত করিয়া 300 টাকার কাপড় দেয়, দেখবেন ওই লোককে যদি আপনি বলেন এই 300 টাকার কাপড়টা আপনি আপনার স্ত্রীকে দেন পরার জন্য, 200 টাকার লুঙ্গি দিয়ে আপনি যাকাত আদায় করতেছেন, আপনি দেখি 200 টাকার লুঙ্গিটা আপনি পরিধান করবে বলেন? রাসূল বলেন না, এরকম করা যাবে না। তোমার জন্য তুমি যা যা ভালোবাসো, অন্যের জন্য তুমি তা তা ভালোবাসতে হবে। আমি চাই আমার ছেলের ভালো এক জায়গায় বিবাহ হোক, আমার মেয়ের ভালো এক জায়গায় বিবাহ হোক, চাই কি চাই না বলেন? আমার ছেলে অনেক উন্নতি করুক দুনিয়ার লাইনে। সুতরাং রাসূল বলেন, তুমি যেমন যা যা ভালোবাসো, অন্যের ছেলে মেয়ের ব্যাপারও তুমি তা তা ভালোবাসতে হবে। কিন্তু সমাজের মধ্যে উল্টো চিত্র দেখা যায়, নিজের মেয়ের ভালো জায়গায় বিবাহ হোক এটা চায়, কিন্তু পাশের অথবা আরেকজনের মেয়ের বিবাহ যখন আসে তখন সেখানে কিভাবে পেঁচ লাগায় বিবাহটা ভেঙে দেওয়া যায়, এই ধরনের লোক সমাজের মধ্যে আসে নাকি নাই? আরো জন আসে নাকি নাই? এটা করা যাবে না। আপনার জন্য আপনি যা যা ভালোবাসেন তা তা আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল, হে আবু হুরায়রা, আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তোমার জন্য তুমি যা ভালোবাসো মানুষের জন্য তুমি তা ভালোবাসবা, তাহলে তাকুন মুসলিমান, তাহলে তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারবা। সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা। 5 নাম্বার উপদেশ বলে আবু হুরায়রা, লা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, কারণ তুমি যদি বেশি হাসো তোমার মন মরে যাবে, অন্তরটা মরে যাবে। অন্তর হচ্ছে একটা ঊর্ধ্ব জগতের বস্তু, এটা এই বস্তু জগতের বস্তু না। অন্তর এটা ঊর্ধ্ব জগতের বস্তু, বস্তু জগতের কোনো বস্তু না। এই জন্য অন্তর যদি মরে যায় তখন ঊর্ধ্ব জগতের কথা আপনার কাছে ভালো লাগবে না, কোরআনের কথা আপনার কাছে ভালো লাগবে না, হাদিসের কথা আপনার কাছে ভালো লাগবে না, আলেম ওলামার কথা আপনার কাছে ভালো লাগবে না। আপনি শুধু আলেমদের সমালোচনা করেই যাবেন, আপনি আল্লাহর রাসূলের সমালোচনা করে যাবেন, আপনি কোরআন ও হাদিসের সমালোচনা করতে থাকবেন, কারণ ঊর্ধ্ব জগতের বস্তু যেটা সেটা মরে গেছে আপনার। তো রাসূল বলেন বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলবা, কেননা অধিক হাসা এটা অন্তরকে মেরে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। আর কম হাসবা বেশি কাঁদবা, কম হাসবা বেশি কাঁদবা। আল্লাহ রাসূল কানা লা ইয়াদহাকু ইল্লা তাবাসসুমান, আল্লাহ রাসূল হেসেছেন তবে তিনি কখনো অট্ট হাসি দেন নাই, সব সময় তিনি মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়াতে বেশি হাসা এটা হলো কাফের আর মুনাফিকদের স্বভাব। কাদের স্বভাব? আরো জোরে বলেন, কাদের স্বভাব? বেশি হাসা এটা কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মুসলমানদের কিনা কাফের মুশরিকরা বেশি হাসাহাসি করত। তা আল্লাহ তাআলা বলেন যে ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, দুনিয়াতে তারা বেশি হাসতেছে, দুনিয়াতে তারা বেশি হাসতেছে, কম কান্না করতেছে, কিন্তু আখিরাতে তারা বেশি কান্না করবে, আখিরাতে তারা বেশি কান্না করবে। এই জন্য আমাদের জন্য উপদেশ হচ্ছে আমরা কম হাসবো বেশি কাঁদবো। দুনিয়াতে আমরা কম হাসবো বেশি কাঁদবো, তাহলে আখিরাতে আমাদের কাঁদতে হবে না। আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হাসার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বলে বলেন আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে কয়টা উপদেশ দিয়েছেন? 1 নাম্বার, আল্লাহ নবী বলেছেন, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবা। 2 নাম্বার হচ্ছে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যেই পরিমাণ রিজিক দিয়েছেন, যেই পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, তার উপর তুমি তুষ্ট থাকো তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবা। 3 নাম্বার কি বলেছেন বলেন তো? বেশি প্রতিবেশীর হক আদায় করবা, তাহলে তুমি তাকুন মুমিনান, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা, প্রকৃত মুমিন হতে পারবা। 4 নাম্বার
নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা, তাকে মুসলিমান, তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। 5 নাম্বার, আলহামদুলিল্লাহ, 5 নাম্বার হচ্ছে কি? বেশি হাসবা না, বেশি হাসলে মন মরে যায়। এই 5টা উপদেশ আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে দিয়েছেন নাকি আমাদের জন্য? আবু হুরায়রাকে বলেছেন, সমস্ত সাহাবাগণ সেখানে ছিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর যত উম্মত আসবে সবার জন্য এই 5টা উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে, আপনাদের পরিবার পরিজন যত সদস্যবৃন্দ আছে সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।